কিসের গন্ধ? গন্ধ না মা, ঘ্রাণ। এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। আরে তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছি। ভালো হয়েছে বলো, শ্বশুর বাড়ি গিয়ে আর কষ্ট করতে হবে না, একটু প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? सॉरी मैम, एकदम लगे। प्यार किया तो रहना क्या, कोई चोरी नहीं किया ना। নির্লজ্জ বেহায়া। ভাই ভাবি তো আইছে। তুমি খাইছো? আমি তো জানি আপনি খাবেন না, আপনার গলা দিয়ে খাবারই নামবে। দেখি মুখটা দেখি, ও শুকাই গেছে। আমি তো জানি আপনার গলা দিয়ে খাবার নামবে না, আপনি খাবেন না, না খেলে তেমন হবে, তারপর গ্যাস্ট্রিক হবে, তারপর আপনি বলবেন তোমার বিরহে আমি অসুস্থ হয়ে গেছি। তোমার পছন্দের লইটা শুটকি আমি নিজের হাতে রান্না করি। আমি এখনই খাবো। আমি তোমাকে খাওয়াবো। কি এদিক ওদিক চোরের মতো তাকাচ্ছ? বললাম তো কেউ দেখবে না। নাও হা করো। তুমি খাচ্ছ, তুমি আমাকে একটু খাওয়াই দিবা না? আমাকে খাওয়াই দাও। আবার নাও। হয়তো পারো না। দেখ দেখ কি ভালোবাসা রে বাবা। ভাই যেমন গরম ভাবি তেমন ভালো লাগে। তোমার বাইক বের কর। বাইক বের করবো না? তুমি গাড়ি যাবো না? না, গাড়ি বাসায় পাঠাইছে, তোমাকে জড়িয়ে ধরে বাতাস খেতে খেতে যাও। আচ্ছা তাহলে একটু বসো, আমি আমার না যেতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এখানে তোমার সাথে থেকে যাই। কবে তোমার সাথে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? ধুর, তুমি না একদম রোমান্টিক না। কালকে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাও। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। লিনসা, বসো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার বয়স হয়েছে, সময় হয়েছে। তো তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। যদি পছন্দ হয় তাহলে তো ভালো, আর পছন্দ না হলেও কোনো সমস্যা নেই, পাত্রের অভাব নেই। আমার বান্ধবীর এক ছেলে আছে, পিএইচডি করছে, খুবই ভালো ছেলে। মা, সাগর অনেক ভালো ছেলে, দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে। ঘুমাই যান। তোমাকে না অনেক মিস করছি, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে। আমি আমার বালিশের উপর মাথা রেখে ঘুমাই। ধুর, তুমি খালি দুষ্টামি করো, শোনো না। আমি তোমাকে ভালোবাসি, কাছে পেতে চাই, আমি তোমাকে কাছে পেতে চাই, তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে। তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে। মানে কি? মানে বাবা তোমাকে ডেকেছে। ওর বাবা কি বলো? ও মা, বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? কালকে আমরা এটা নিয়ে কথা বলি, হ্যাঁ? ওকে। আজকে রাখি, হ্যাঁ? বাই বাই, লাভ ইউ, টাটা। ভাই ভাই কতদিন পরে ক্যাম্পাসে আসছেন, কি যে ভালো লাগে। যেভাবে হোক সাগরে ঠেকাই দাও, কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। ভাই খবর তো আরেকটা শুনবো, এখন নাকি বিয়ে করতে। বিয়ে করবো, এটা তো ভালো কথা। আচ্ছা শোন, পার্টি অফিসে কথা হবে। মারুফকে ফোন দে, জিজ্ঞেস কর পোস্টারের কি অবস্থা। আচ্ছা পোস্টার তাড়াতাড়ি লাগবে কিন্তু। ভাই ভালো ভালো থাকতে দিলা কই, এখন আমি সবার ভালো থাকা আরাম করবো। কংগ্রাচুলেশন, তোমার পরিষ্কার দাস উঠে গেছে। কথাটা কি মন থেকে বললা? তুমি আমার দলের লোক, একসাথে মিলেমিশে কাজ করবো, এটাই চাই। থাকো। কি চলে যাবা? কথা বলি। তুমি কেন যেতে চাচ্ছ না? এখন আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না, সামনে আমার ইলেকশন, খুব ব্যস্ত থাকবো, এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো বলো? তুমি একবার বাবার সাথে কথা বলো, তারপর 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 আমরা ছোট করে একটা আর্ট করে রাখবো। তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো। কি? আমি বুঝে গেছি, তোমার বিয়ে করা লাগবে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আরে ওই যাও, আরে কোন খালি রাগ করো অবুঝ পাখির মতো, আমি কথায় কথায় রাগ করো। তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো, খুশি? মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন। আপনার কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি থাকেন আপনার মতো। দয়া করছো না? আচ্ছা শোনো, যাবো তো বলবো, তারপর আমাদের বিয়ে হবে, আমাদের একটা সংসার হবে, সুন্দর একটা বাসা হবে, তাই মনে মাউরি সভাটা হলে হলে কর্মী সভা তাড়াতাড়ি শেষ করতে হবে। বসো সবাই, শোনো, এখন থেকে ভালোভাবে চলতে হবে। সংগঠনের গঠনতন্ত্রের বাইরে কোনো কাজ করা যাবে না। গঠনতন্ত্রের বাইরে এইখানে কোনো কিছু করা হবে না। কোনো অছাত্র এবং বিবাহিতদের কোনো রকম পদ দেয়া হবে না। এবং গঠনতন্ত্র অনুযায়ী পার্টির একটা সুন্দর নির্বাচন করে তারপরে আমরা জনশক্তি পার্টির ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। যাও তোমরা যাও।
ভাই শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কে বললো ভাই? না তো। দেখো সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না। জানি ভাই। সাগর জানো আমি তোমার অসম্ভব পছন্দ করি, যেহেতু তোমার আমার সাথে চাই, গঠনতন্ত্রের বাইরে কোনো সমস্যা নেই। তাও এখন কি করবো মানে? শোন সাগর, এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়তা তুই দাঁড়ালেই পাস, কিন্তু যদি বিয়েটা করিস তাহলে তুই দল থেকে তোকে ম্যান্ডেট দিবেন। মাজার ভাই কি বলো শুনিস না আজকে? ভাই আপনি সভাপতি বলে কিন্তু 3টা বছর তুই লিনসাকে বলে পিছা 3টা বছর পরে বিয়েটা কর প্লিজ ভাই। ভাই আপনাকে আমাদের খুবই দরকার ভাই, আপনি আমাদের ছেড়ে যায়েন না। কেমন বেয়াদব ছেলে রে, তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে, এরকম একটা বেয়াদব ছেলে আমার মেয়ের জামাই রাগ দেখাতে চায়। তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি। এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে। তুমি গিয়েছিলে না ওই ছেলের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু কোথায় ছিলে? 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। ওই ছেলেকে তুমি ভালোবাসো, ও তো তোমাকে কেয়ারই করছে। ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকে তোমার বিয়ে করতে, ঠিক আছে? তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি? কি বলতে চাও তুমি? লিনসা এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো। কেন? লিনসা আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। তুমি বাবার সাথে দেখা করো ইলেকশনের পর। দেখো আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করবো আমি ততদিন বিয়ে করতে পারবো না লিনসা। তার মানে তুমি আমাকে ভালোবাসো? লিনসা আমি সেই কথা তোমাকে বলি নাই। বলার কি বাকি রাখ? আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। তুমি দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারো, কিন্তু আমার জন্য, তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবে না? একটু ওয়েট করো আমার জন্য, একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে কেন? তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবে না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু আমাকে করে দিয়েছো। আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরির কাছে, আর আমার ভালোবাসার কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। আমি তো একটা তেজপাতা, না না টিস্যু পেপার। তার চেয়েও খারাপ অবস্থা আমার ভালোবাসার। তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। পুরো তুমি বুঝবা, কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর, বিখ্যাত নেতা সাগর ভাই, যার কাছে আমার মতো লিনসার কোনো মূল্য নাই। আপনি থাকেন সাগর ভাই, ভালো থাকেন। আপনি যদি অনুমতি দেন ছেলে আনতে করার, মামনি হাতটা একটু দাও, একটু টাকা দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, আমি তোমাকে ছাড়া একদম বাঁচবো না। প্লিজ বিয়েটা করবো না। ভাই আপনি ছাড়া হবে না ভাই। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না প্লিজ। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না। কামাল আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে পারি নাই। তোরা দেখো আমি কতটা চেষ্টা করছি, তাকে আমি ওর সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওর ছাড়া থাকতে পারবো না। ভাই আপনি আমাদেরকে ছেড়ে চলে যান না, আপনি চলে গেলে আমাদের কি হবে ভাই? তোদের তো আকরাম আছে, আকরাম দাঁড়াবে আমার জায়গায়, আর আমার সাপোর্ট তো তোরা পাবি। আমি আছি মানে আমি কি করবো? যে আমার জায়গায় তুই দাঁড়াবি। আচ্ছা তোর জায়গায় আমি পারবো এটা? কেন পারবি না? তুই আকরাম, আমি পারলে তুই কেন পারবি না? হ্যাঁ আমার উপরে বিশ্বাস রাখ, তুই ডেফিনেটলি পারবি। তার মানে তুই তোর পথ ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ তুই রাজনীতি করবি না? তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই থাকা মানে তো আমি থাক। হ্যাঁ আর আমি কোথাও মরে যেতেছি? হ্যাঁ আমি কোথাও চলে যেতেছি? আমার ফুল সাপোর্ট তোরা পাবি। এখন কাজ হইলো আকরামের নামে ক্যাম্পেইন, আকরামের জিতাই। কি আমরা পারবো না? তাইলে এত মন খারাপ করার কি আছে? আমার উপরে বিশ্বাস রাখ। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলে সাগরের সাথে লিনসা আক্তারের শুভ বিবাহ সম্পন্ন। বলো বাবা কবুল। ভাই আপনি ছাড়া আমাদের কেউ নাই ভাই। ভাই আপনার প্রতিশোধ এবার আপনাকে ভাই। এই যে ভাবি, শুধুমাত্র আপনার কারণে ওরা এই কাজটা করতে পারলো। ভাই ভাই ওই রাকিব যদি সভাপতি হয় ভাই, ক্যাম্পাসে আমাদের কুত্তার মতো মারা গেল ভাই। আমরা আমাদের শিক্ষা জীবন শেষ করতে পারবো না ভাই। ভাই আপনি আমাকে বাঁচান ভাই। ভাই আপনি যদি সভাপতি হন তাহলে আমরা আকরাম আক্তার বিচার পাবো। তুমি যাই না আমার পোলাটা সব সময় তোমার কথা কইতো কইতো সাগর আছে। বাবা তুমি ইলেকশনে খারাপ ভোটি হইলে এবার কইটা না শান্তি পাইবো বাবা। আকরাম আক্তার বিচার চাই, করতে হবে কোথায়? তো কোনদিন যদি না বুঝবি সে মন জড়িয়ে বুঝবি আমার মারে তুই তো চেষ্টা করলি, তোর কথা মতো আমরাও চেষ্টা করছি, কিন্তু সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই মা। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিবি। তুই প্লিজ না করিস না। আমার কিছু বলার নাই, তোমরা যা বলবে আমি তাতেই রাজি। তাহলে আমরা আগামী সপ্তাহে বিয়ের আয়োজন করে ফেলি। আল্লাহ যা করে ভালোর জন্য করে না। সাগর
আপনারা কোনো পাল্টা হামলা চালাননি? না, আমরা কোনো কিছু করিনি। আমরা চাই নাই যে আসলে নির্বাচনী আবহাওয়াটা কোনোভাবে নষ্ট হোক। আমরা চেয়েছি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, ছাত্ররা ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কামনা। কামাল বল। না না, কিচ্ছু করবি না। যে যেখানে আছে তুমি চুপচাপ হয়ে না, কন্ট্রোল করতে হয় একদম সরে যায়, পু শব্দ করবি না বলে দিলাম। ইনশাআল্লাহ আমরা জিতবো, ঠিক আছে? ছাত্ররা আমার পক্ষে আছে। আসো আসো, আমি জানতাম তুমি পারবা। এবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো। না, দোয়া থাকলে আমি সব পারবো ভাই। আসো মিয়া। সাগর ভাইয়ের পক্ষ থেকে সাগরের পক্ষ থেকে আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না। এই যে মেঘের রাজপুত, নীল আকাশের রাজকুমার, একদিন সাদা রঙের শাড়ি পরে সে তো শুভ্র মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব।